السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا তোমাকে পাইল যারা অনবিধন্য তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इसमें जात अल्लाह 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 बॉक्सर वॉल्यूम ठीक करें। अल्लाह 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 मुर्शिद बिन खुदा मिले ना, अरे मुर्शिद बिन खुदा मिले ना रे मन देवाना। मुर्शिद धरे कर साधना। अल्लाह 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 मुर्शिद रूप नयने रखले को चिंता तोर जाबे चले। मुर्शिद रूप नयने रखले अल्लाह को चिंता तोर जाबे चले। रहिबे ना तोर मनेर को कल्पना रे मन देवाना। मुर्शिद बिन खुदा मिले ना। अल्लाह अल्लाह তোমরা মুর্শিদ ধরে করো সাধনা। পীরের কদম ধরে করো সাধনা রে মন দেওয়ানা। মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 পাক কুরআনে বলে মুর্শিদ ধরে ডাক
ডাকো মোরে আল্লাহ পাক কুরআন বলে ওসিলা ধরে ডাকো মোরে তবে তোমরা পাইবা মোর ঠিকানা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে খোদা মিলে না আল্লাহ 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 তোমরা মুর্শিদ ধরে করো সাধনা হায়রে মুর্শিদ ধরে করো সাধনা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে খোদা মিলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন মলগ্রামের ঐতিহ্যবাহী দরবার গাউসিয়া হারুনিয়া দরবার শরীফে ফুরফুরা সিলসিলার উজ্জ্বল নক্ষত্র পীর কামিল মুর্শিদে মুকাম্মিল মুর্শিদে বরহক উস্তাদুল হুফাজ শাহ সুফি আল্লামা হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইয়াদগারে আউলিয়া বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব গদিনিশীন যিনি হযরত পীর সাহেব কিবলা অত্র দরবার শরীফের পীরে কামেল ও খালেদা দরবার শরীফের পীর সাহেব কিবলা পীরে কামিল শাহ সুফি হযরতুল হাজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা খালেদা ফাতিহিয়া দরবার শরীফ সহ সভাপতি পীরজাদা হাফিজ কারি মাওলানা মোহাম্মদ ইয়াসিন হারুনি সাহেব গদিনিশীন পীর সাহেব কিবলা মনোগ্রাম গাউসিয়া হারুনিয়া দরবার শরীফ। আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লামা মাওলানা হাবিবুর রহমান সাদিকি সাহেব, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল হাজ আল্লামা হাফিজ ওয়াজিউল্লাহ আশিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আল্লামা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, সুনামধন্য অধ্যক্ষ এমদাদুল বারী রানীখার আলিম মাদ্রাসা, আল্লামা হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, হেড মাওলানা মুগরা উচ্চ বিদ্যালয়, আল্লামা সিরাজুল ইসলাম বেলালি সাহেব, মাওলানা মুফতি মনিরুজ্জামান হারুনি সাহেব, হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগারদেরকে আল্লাহর ওলির দরবারের এই মাহফিলে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তার সে মহান প্রভুর দরবারে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, এই ভয়ঙ্কর ফিতনার যুগে, কলির যুগে, কিয়ামতের নিকটতম সময়ে, দাজ্জাল আগমনের নিকটতম সময়ে
এই কঠিন ফিতনার যুগে আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো নালায়েক নাচিসদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহাঁ সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিষয় আমাকে দেওয়া হয়নি। যদি দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই সম্মানের সাথে আমি গ্রহণ করব। এই জন্যে আমি আপাতত পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করি, সেটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের 57 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসীলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইউখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। এই আয়াতের বাংলা অনুবাদ প্রথমে খেয়াল করুন। উলাইকাল্লাযীনা, ওই সমস্ত লোকেরা যারা ইয়াদউনা এর বাংলা বিধানিক অর্থ হলো ডাকা, কিন্তু এখানে মুফাসসিরিনে কেরামগণ এটার অর্থ করেছেন ইয়াবুদুনা। ইয়াদউনা ইয়াবুদুনা, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত করে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর ইবাদত করছে, গায়রুল্লাহ বলতে এখানে কাদের বোঝানো হলো? তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে খাজেনের মধ্যে পরিষ্কার উল্লেখ। হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই যুগের মানুষরা আল্লাহর পুত্র মনে করেছিল। হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেছিল। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, আল্লাহর মেয়ে মনে করত। নাউযুবিল্লাহ। এইরকম কিছু মানুষ যারা আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর সৃষ্টি জগতের কাউকে তারা আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে, আল্লাহর কন্যা মনে করে তাদের বন্দেগী করা শুরু করলো। আল্লাহ তাদেরকে বলতেছেন উলাইকাল্লাযীনা ইয়াদউনা, ওই সমস্ত লোকেরা যাদের ইবাদত করে, যাদেরকে আল্লাহর ছেলে মনে করে, আল্লাহর পুত্র বা কন্যা মনে করে, তাদের ইবাদত শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এই যাদের ইবাদত তারা করছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, নবী রাসূলগণ, তারা নিজেরা ইয়াবতাগুনা এর ফাইল হলো ঈসা আলাইহিস সালাম এবং উযাইর আলাইহিস সালাম, যাদের ইবাদত করে তারা নবীরা। যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করছে, সেই নবী রাসূলরা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা নিজেরাই তাদের রবের কাছে ওসিলা তালাশ করত। এই ওসিলা তালাশ করত কাফেররা না, মুশরিকরা নয়। এই ওসিলা তালাশ করত যাদের ইবাদত করা হতো তারা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং উযাইর আলাইহিস সালাম সহ অন্যান্য নবীগণ। এই বক্তব্যটা, এই মন্তব্যটা আমার নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে। তাফসীরে খাজেন, তাফসীরে মাআলিমুত তানজিল, মানে তাফসীরে বগবী। এটা বেশি দিন আগের কিতাব না, প্রায় 1000 বছর আগের তাফসীর। সেখানে উল্লেখ রয়েছে আইয়ুহুম আকরাবু, আইয়ুহুম আকরাবু, কে আছে আল্লাহর অধিক নিকটবর্তী। মানে এক নবী আরেক নবীকে ওসিলা ধরার সময় চিন্তা করত যে আল্লাহ তাআলা হয়তো ওই নবীকে আমার চাইতে বেশি ভালোবাসে,
এই হিসাবে এক নবী আরেক নবীকে ওসিলা হিসেবে ধরতেন। সুবহানাল্লাহ। আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে আছে আকরাব মানে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্যশীল বেশি। এটা কোরআনের আয়াত বলছি। এরপরে আল্লাহর কোরআনের আয়াত ওয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী কারা? কাফের মুশরিক তারা তো আল্লাহর রহমতের প্রত্যাশী না। একটু বন্ধ করে দেন ভাইজান, একটু লাগবে না, আমার কথাগুলি যেন মানুষ বুঝে। বন্ধ করে দেন। এই যে যাদের ওসিলা ধরা হচ্ছে তারা যে কাফের মুশরিক নয়, তারা যে নবী রাসূল, তারা যে আল্লাহওয়ালা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, এর প্রমাণ এখানে আপনারা বুঝুন। যাদের ওসিলা ধরা হতো তারা একজন আরেকজনকে ওসিলা ধরতেন দুইটা দৃষ্টিতে। এক নম্বর দৃষ্টিকোণটা ছিল তাদের মধ্যে আল্লাহর নৈকট্যশীল বেশি কারা, যারা বেশি আল্লাহর নৈকট্যশীল তাদের ওসিলা ধরা হতো। কাফের এবং মুশরিককে আল্লাহর নৈকট্যশীল না। এরপরে ওয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের প্রত্যাশী বেশি কারা? কাফের মুশরিকরা তো আর আল্লাহর রহমতের প্রত্যাশী না। তো এই দুইটা শর্ত দিয়ে বোঝা যাচ্ছে যারা একে অপরের ওসিলা ধরতেন তারা আল্লাহর রহমতের প্রত্যাশী ছিলেন, আল্লাহর নৈকট্যশীল ছিলেন। উলাইকাল্লাযীনা ইয়াদউনা, ওই সমস্ত মানুষরা যারা যাদের ইবাদত করতেছে, অর্থাৎ ঈসা নবী, উযাইর আলাইহিস সালাম সহ যাদের আল্লাহর ছেলে আল্লাহর মেয়ে মনে করে, যাদেরকে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে তাদের বন্দেগী করছে, তাদেরকে ধিক্কার দিয়ে বলেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। এই নবী রাসূলরা তারাই তো একজন আরেকজনকে ওসিলা হিসেবে অন্বেষণ করত, এবং এই ওসিলা ধরার ক্ষেত্রে দুইটা মূলনীতি তারা ফলো করত। এক নম্বর মূলনীতি, তাদের মধ্যে আমার আল্লাহর নৈকট্যশীল বেশি কারা এটা তারা দেখত। ওয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের প্রত্যাশী বেশি কারা এটা দেখত। এখানে আমার আল্লাহর পরে আরেকটা বিষয় যোগ করেছেন, ওয়ায়ুখাফুনা আযাবা, আল্লাহর আযাবকে সবচেয়ে বেশি ভয় করে কারা এটাও দেখত। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিক যারা, তারা কি আল্লাহর আযাবকে ভয় করে? তারা তো আখিরাতে বিশ্বাস করে না। মরার পরে যে একটা জীবন আছে, আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে, এটাই বিশ্বাস করে না। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে যাদের ওসিলা দ্বারা হতো তারা আল্লাহর আযাবকে ভয় করত। ওয়ায়ুখাফুনা আযাবা, তারা আল্লাহর আযাবকে ভয় করত। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। দাদু ভাই আমার, সূরা বনী ইসরাঈলের এই 7 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার নাসুল কোরআন দ্বারা জানতে পারলাম এক নবী আরেক নবীকে ওসিলা হিসেবে ধরতেন, এক নবী আরেক নবীকে ওসিলা হিসেবে ধরতেন। আর যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে তাদেরকে আল্লাহ তিরস্কার করেছেন। তোমরা যাদের ইবাদত করো তারাই তো একজন আরেকজনের ওসিলা ধরতো। কে আমি আল্লাহর বেশি নিকটবর্তী, কে আমি আল্লাহর রহমতের প্রত্যাশী, কে আমি আল্লাহর আযাবকে ভয় করে, এরকম চিন্তায় একজন আরেকজনকে ওসিলা হিসেবে আমি আল্লাহর দরবারে প্রত্যাশা করতেন। দাদু ভাই আমার, গভীর মনোযোগ। এই আয়াত থেকে আমরা তরিকতপন্থীরা সরাসরি শিক্ষা পাই ওসিলা ধরা নবীদের সুন্নাত। ওসিলা ধরা কি নবীদের সুন্নাত। মনে রাখবেন এই কথাগুলি। আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়া কসবায় অনেক ভাইরা আছেন জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান। ওনারা কোরআন হাদিসের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বলে যে ওসিলা তসিলা ধরা যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। ওসিলা ধরা মানে দালাল ধরা। নাউজুবিল্লাহ। যার ভিতরে যা ফাল দিয়া উঠে তা। আল্লাহর নবীরা, তিনারা আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর রসুল, আল্লাহর নবী, তিনাদের ওসিলা ধরা যদি
দালালির সাথে তুলনা দেওয়া হয়, নিঃসন্দেহে এটা চরম পর্যায়ের গুস্তাখি, বেয়াদবি। এরা কখনোই সত্যিকারের মুসলমান হতে পারে না। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন। আপনারা আশা করি সবাই জানেন একটা ঘটনা, আল মুস্তাদরাক লিল হাকিম, সেই কিতাবের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি খানা হাদিস উল্লেখ করেছেন। যে হাদিসটা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিস খানা ইমাম তাবারানী তার মুহজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খানা তিনি উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা গো, তোমরা শোনো, হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন অপ্রত্যাশিত কাজটা করে ফেললেন, যেটা আল্লাহ তাআলা বলেছিলেন, সেই অপ্রত্যাশিত কাজ তিনার দ্বারা যেটা সংঘটিত হলো, এরপরে তিনি কাঁদতেই থাকলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ 340 কিংবা 360 বছর, 350 বছরের মতনই কাঁদলেন জমিনের মধ্যে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়েছে আর আদম হাওয়া জমিনের মধ্যে কেঁদেছেন। শেষ পর্যন্ত মক্কার আরাফার ময়দানে আদম এবং হাওয়া দুইজনে একত্রিত হয়ে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, ক্ষমা চেয়েছেন। কিভাবে? তিনি বলেন, আল্লাহর হাবিব বয়ান করতেছেন, হযরত আদম আলাইহিস সালাম বলেন, রাফাতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠালাম, ওয়ারাইতু কাওয়াইমাল আরশ, জমিনে দাঁড়ায়া আরাফার ময়দানে দাঁড়ায়া আমি আল্লাহর আরশের সবগুলি খুঁটি দেখলাম। জমিনে দাঁড়ায় আরশের খুঁটি দেখে নবীরা। আর আজকে আমরা বলি দেয়ালের ওই পারে কি আছে নবী, আমাদের নবী নাকি জানেন? সাইয়্যিদুনা আদম বলেন, রাফাতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ, সুবহানাল্লাহ, আরশের সবগুলি খুঁটি দেখলাম সুবহানাল্লাহ, জমিনে দাঁড়িয়ে, তাও আরাফার ময়দানে দাঁড়ায়া। মাকদুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে মুআল্লার মধ্যে আমার নবীজির কালেমা শরীফ লেখা দেখে হযরতে আদম দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আমি আদম নবী তোমার দরবারে প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার দরবারে প্রার্থনা করছি, কার উসিলায়? বিহাক্কি মুহাম্মাদিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় প্রার্থনা করলাম, আনতাগফিরলি ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন, অবশ্যই ক্ষমা করলাম, তবে আমাকে বলো তুমি কিভাবে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা? আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি। আদম নবী বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমার মধ্যে রূহ দিয়েছিলেন, আমি শতান দেহধারী হয়ে জাগ্রত হয়ে যখন দাঁড়ালাম, তখনই দেখেছি আরশে মুআল্লায় আপনার নামের সাথে এই নামটা লেখা আছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যেও ইমামে কাসতালানী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। আদম নবী বলেন, আমি তখনই ধারণা করেছি আপনার বন্ধু ছাড়া, আপনার আদরের বান্দা ছাড়া এই ব্যক্তি আর কেউ নয়, এই জন্য আপনার দরবারে আমি ওনার উসিলা দিয়ে দোয়া করলাম। তখন আমার আল্লাহ বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম, তুমি আদম নবীরও সৃষ্টি করতাম না। হারুনিয়া দরবার শরীফ, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি
নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ সতুরা পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুলুকাল গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ কারারা ফতিহা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয় রাসূল আল্লাহ জির পরিচয় নাছিল আকাশ নাছিল বাতাস নাছিল দুনিয়া দীপ্তিময় মানে আলোময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয় রাসূল আল্লাহ জির পরিচয়। একটু সংযোগ করি পুরাতন আলোচনা, তারপরে সংযোগ করি। যুবক ভাইরা একটু খেয়াল করো, যারা নবীজিকে মাটির তৈরি মনে করেন, আপনারা একটু খেয়াল করুন মাটির সৃষ্টি কখন আর নবী সৃষ্টি কখন। মাটির সৃষ্টি এটা তো সৃষ্টি জগতের ইতিহাসে পুরাতন কিছুই না, এটা নতুন একটা বিষয়। এই মনে করেন কথার কথা যে সেই দিন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ عن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى قدر المقادير قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইবার 50,000 বছর আগে, আসমান এবং জমিন বানাইবার 50,000 বছর আগে তাকদীর লিখেছেন, মানে কলম বানাইছে। কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে কলম আমার আল্লাহ বানাইলেন, এই কলমের কসম আমার আল্লাহ খাইছেন, কসম খাইছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম দিয়ে আমার আল্লাহ লেখাইছে ওই কলমের কসম খাইছে। এই কলম বানাইছে 7 আসমান 7 জমিন বানাইবার 50,000 বছর আগে। কত হাজার বছর? 50। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আমার আল্লাহর আরশ ছিল পানির উপরে ভাসমান। তুমি মাটির ব্যবসা করছো, শোনো আমি সহিহ মুসলিমের হাদিস বললাম। এই হাদিস দ্বারা বোঝা যায় কলম যখন আমার আল্লাহ বানাইছে তখন এই জমিনের পানি ছিল, পানির উপরে আরশ ছিল, মাটির কোনো জাত গোষ্ঠী ছিল না। মুস্তাদরিকে হাকিমের মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, এই পানির উপরে ভাসতে ভাসতে আরশে আজিম এক সময় টলমল খাচ্ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশ যখন নড়াচড়া খাচ্ছে তখন আরশ আল্লাহকে বলল, হে আল্লাহ আমি স্থির থাকতে পারছি না, কি করব? এটা আল মুস্তাদরাকের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আরশে আজিম বলে, আল্লাহ আমি স্থির থাকতে পারছি না, আমি কি করব? আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা আরশে মুআল্লার গায়ে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এই কালেমা শরীফ যখন আরশে মুআল্লার মধ্যে লিখে দিলেন তখন এই পানির মধ্যে আরশ স্থির হয়ে গেল, আর নড়াচড়া করে না। দাদু গো, সেই পানির উপরে আরশ ছিল। কখন ছিল? যখন এই আসমানও ছিল না, মাটির জমিনও ছিল না। কত আগে ছিল? জমিন এবং আসমান বানাইবার 50,000 বছর আগে। দাদু ভাই আমার একটু খেয়াল করবেন, কলমের আগে কি ছিল? খুশি হবেন আশা করি। তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজির হাদিস, নবীজি বলেন যে ইন্না খালাকাল্লাহুল কালাম মিনান নূর, নিশ্চয় আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন নূর থেকে। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, riwayatগুলো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। দাদু ভাই আমার, এই কলমের আগে কি ছিল?
কলম বানাইবার 50,000 বছর, এই জমিন আসমান বানাইবার 50,000 বছর আগে কলম বানাইছে। কলম যখন আমার আল্লাহ বানায় ওই সময় পানি ছিল এবং পানির উপরে আরশে আজিম ছিল। এখন আমাদের জানতে হবে, মানে কলম বানাইবার পরেও, কলম বানাইবার সাথে সাথে বা আগেও আরশ ছিল আর পানি ছিল, তাহলে নিঃসন্দেহে আরশে আজিম এবং পানি কলমের আগে সৃষ্টি, নিঃসন্দেহে যেহেতু এগুলো আগেই ছিল। এখন জানতে হবে এই আরশ এবং পানির মধ্যে কোন জিনিসটা আগে সৃষ্টি, কোন জিনিসটা কলমের আগে। তো দুইটাই, এর মধ্যে পানি আগে না আরশ আগে, এটা আমাদের একটু জানতে হবে। জগৎ বিখ্যাত মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং কাশফুল খাফার মধ্যে ইমাম ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল আসাহু আন্নাল আরশা ক্বাবলাল কলম, বিশুদ্ধ মত হলো আরশ সৃষ্টি হয়েছে কলমের আগে। ওয়া আন্নাল মাআ ক্বাবলাল আরশ, সুবহানাল্লাহ, পানি সৃষ্টি হয়েছে আরশের আগে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বিশুদ্ধ মত উলামায়ে আহলে সুন্নাতের আইম্মায়ে কেরামের, এটা ফাইনালি ডিসিশন, সমস্ত হাদিস গবেষণা করে এটা ফায়সালা। আন্নাল আরশা ক্বাবলাল কলম, আরশ সৃষ্টি হয়েছে কলমের আগে। আর ওয়া আন্নাল মা ক্বাবলাল আরশ, আরশ সৃষ্টি হওয়ার আগেও আল্লাহ পানি সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো পানির আগে আল্লাহ কি বানাইছে। আমি ওসিলার আলোচনায় যাব, কিন্তু এই কথাটা মাঝখানে সংযোগ করছি আমাদের জানার জন্য। একটাও জাল হাদিস না, সবগুলি সহিহ হাদিস। কোন আলেম ভাই যদি সন্দেহ পোষণ করেন, মেহেরবানি করে বলবেন, আমি নগদে খুলে দেখাই দিতে রাজি আছি। ভাউতাবাজির দিন শেষ, আগের দিন বাগে খাইলেছে, এখন নগদ দলিল চলবে। প্রয়োজন ওয়াহাবীদের ঘরে বসে তার দলিল দেখানো হবে। আমরা সব সময় বলি সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। দাদু ভাই আমার, আরশে আজিমের আগে পানি, পানির আগে কি, এটা আমাদের জানতে হবে। এটা আমি তালাশ করতে 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 কোন এক সময় এই ব্যাপারে দলিল পাচ্ছি না। ওলামায়ে কেরাম বলতেছে আগে এটা এটা এটা, কিন্তু কোনো দলিল পাই না। তালাশ করতে 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 একেবারে পেরেশান হয়ে গেছে। পানির আগে কি, পানির আগে কি, এই তল্লাশি করতে করতে দুইটা হাদিস আমি পাইলাম। সুবহানাল্লাহ। দুইটা হাদিসই সহিহ। আল্লাহ। দুইটা হাদিসই সহিহ। তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে, আজ থেকে প্রায় 1100 বছর আগে তাফসীরে হাতিম, সেখানে একটা হাদিস পাইলাম। আরেকটা কিতাব আরেকটা হাদিস পাইছি, মারফু মাওকুফ, দুই রকম দুইটা হাদিস, দুইটাই সহিহ। সেখানে উল্লেখ, দয়াল নবীজি বলেন পানির উপরে আরশ ছিল। পানিটা কিসের উপরে ছিল? সাহাবীদের কেউ প্রশ্ন করলেন, নবী গো, আরশে আজিম ছিল পানির উপরে, পানি কিসের উপরে ছিল? আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি বলেন পানি ছিল হাওয়ার উপরে। পানি ছিল কিসের উপরে? হাওয়া, হাওয়া, বাতাস। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল পৃথিবী দীপ্তিময়, রাসূল তোমারই কারণে। বলেন না, পারেন না গুলি, আসলে বলে না তো কেউ, আমাদের জাকির ভাই হতে পারে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়, রাসূল আল্লাহ জির পরিচয়। আপনারা শুনলে আরো খুশি হবেন আশা করি। তাফসীরে দুররে মানসুরের মধ্যে সূরা কলমের প্রথম দুইটা আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি হাফিজুল হাদিস, তিনি আরো কয়েকটা হাদিস আনছেন। হযরত আবু হুরায়রা সহ কয়েকজন রাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন আল আরশু মিনাল নূর, আরশে আজিম সৃষ্টি হয়েছে নূর থেকে। সুবহানাল্লাহ বলে, ওয়াল কলমু মিনান নূর ওয়াল লাওহু মিনান নূর ওয়াল কুরসিয়্যু মিনান নূর, আরশ, কুরসি, লৌহ, কলম সব নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ বলে।
এই সব দলিল আমি নূরে মুজাসসাম কিতাবের মধ্যে এনে দিয়েছি। অসংখ্য লামাযহাবী ওয়াহাবী খারিজি নাজদি এই নূরে মুজাসসাম বই পড়া স্তব্ধ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অসংখ্য ওয়াহাবী এই নূরে মুজাসসাম পড়া নবীজিকে নূরের তৈরি মানে। আলহামদুলিল্লাহ, এই একটা কিতাব আমার বিশাল খেদমত হচ্ছে। ইতিপূর্বে নূরের তৈরির ব্যাপারে কেউ সাহস করে কিতাবও লেখেনি। বিভিন্ন কিতাবের মধ্যে আংশিক আলোচনা আনছেন, কিন্তু নবীজি নূরের তৈরি এই ব্যাপারে কেউ কোনো কিতাব লেখেনি। আমি এই কিতাবটা মদিনাওয়ালার ন্যাক উসিলায়, মদিনাওয়ালার ন্যাক নজরে আল্লাহ পাকের দয়ায় লিখেছি। এটার দ্বারা অনেক খেদমত হচ্ছে। দাদু ভাই আমার, এবার আমরা জানবো হাওয়ার আগে কি সৃষ্টি হয়েছে গো। আসমান জমিনের আগে, কলম কলমের আগে, আরশ আরশের আগে, পানি পানির আগে হাওয়া। এই হাওয়ার আগে কি, এই বাতাসের আগে আমার আল্লাহ কে সৃষ্টি করেছেন সিরিয়ালি একেবারে ডিটেইলস আল্লাহ রাসূল আমাদেরকে জানায় গেছে। হাদিসের মধ্যে আমরা পেয়েছি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে পঞ্চম খণ্ডের শেষের দিকে হাদিস খানা উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল আমাদের দয়াল নবীজি ইরশাদ করেন, আমার আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে ওনার রূহ দিলেন। রূহ দেওয়ার পরে সুঠাম দেহধারী হয়ে জাগ্রত হয়ে দাঁড়ালেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা সমস্ত রূহ সমূহ আদম আলাইহিস সালামের সামনে হাজির করলেন। সব রূহ হাজির। আল্লাহ নিজে পরিচয় করাচ্ছেন, এটা প্রিন্সিপাল অমুক সাহেব, এটা মুজাহিদ আহলে সুন্নাত মুফতি জহুরুল ইসলাম সাহেব, এটা অমুক, এটা অমুক, সবার পরিচয় আল্লাহ করাই দিয়েছে। আদম নবীকে বলছে ওনার মর্যাদা এরকম হবে। আল্লাহ নিজে, আল্লামা নুরুল আমিন সাহেব, ওনার সবাইকে পরিচয় করাই দিয়েছে। আল্লাহ সবাইকে পরিচয় করাইছে। কার সাথে? হযরত আদম আলাইহিস সালামের সাথে, হুজুরের জামাতা সহ সবাই, সব মানুষকে। আমি গুনাহগার ছিলাম ওখানে, আপনারাও ছিলেন। রূহানি জগতে আল্লাহ তাআলা পরিচয় করাচ্ছেন। এক পর্যায়ে দয়াল নবীজি বলেন, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম। এই সবার মাঝখানে হযরত আদম আমাকে অতি উজ্জ্বল নূর রূপে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, তাদের মাঝে আমি রাসূলকে অতি উজ্জ্বল নূর রূপে দেখে হযরত আদম প্রশ্ন করলেন, ইয়া রাব্বি মান হাযা। আল্লাহ, এই নূর কে গো আল্লাহ? আমার আল্লাহ বলে, হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, তার নাম হবে আহমদ। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আসমান জগতে আমার নবীর নাম আহমদ, জমিনে আমার নবীর নাম হবে মুহাম্মদ। তাকবীর, নারে রিসালাত। মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার ভাইরা আগমন, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ পরিচয় করাচ্ছে সে তোমারই সন্তান, নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন। তিনি সবার প্রথম, তিনি সবার শেষ, তিনি সব প্রথম শাফাআতকারী। তিনটা লকব দিলেন আল্লাহ। কয়টা লকব? তিনটা। এই ভাইজান, এই দিকে তাকান, অ্যাটেনশন। একটু কাহিনী বলতেছি না, কোরআন হাদিসের কথা বলতেছি। না পড়ে বলতেছি না, পড়ে বলতেছি। কেউ দেখতে চাইলে দেখাই তো রাজি। ভুয়া, বাউন্দা, ভন্ডামি, ভাউতাবাজি, আন্দাজি, এই ধরনের কথা আলাউদ্দিন জাহাদি বলে না। ইতিহাস ইতিহাস এগুলি আমিও জানি, কিন্তু বলি না। যেগুলি দ্বারা ঈমান, আকীদা, আমল মজবুত হবে সেগুলি বলার চেষ্টা করি সব সময়। না আপনারা কষ্ট হচ্ছে? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। এমনিতে আমার একটু পিছনে তাড়া আছে, খুব তাড়াহুড়া আছে, সময়ের একটু তাড়াহুড়া আছে। মাহফিল নাই আজকে, ঢাকা যাইতে হবে, ইমার্জেন্সি। সেই জন্য আমি আজকে তাড়ার মধ্যে আছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি দাদু। আর মূল গ্রামের মানুষ তো এমনি আসে রাসূল,
এই মূলগ্রামটা পুরোটাই সুন্নি এলাকা, এখানে ওয়াহাবিদের ভাত নাই, ঠিক আছে নি? মূলগ্রাম না পুরা ইউনিয়ন, এই পুরো ইউনিয়নটাই ইনশাআল্লাহ মদিনাওয়ালা রাসূল আল্লাহ সুন্নিয়তের পক্ষে কবুল করে দিয়েছে। পুরা কসবা আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সব ধুলাই চলবে, ধুলাই বাংলা ধুলাই চলবে আস্তে আস্তে। দিলের গান ও আমার জেলে দিছে না, জেলের ভিতরে গিয়ে যত ওয়াহাবি আছে সব দিলে সুন্নি বানাই দিয়েছে। ওয়াহাবিদের পুরাই লস, বাইরেও লস, ভিতরেও লস। বিশ্বাস করেন, ওয়াহাবিরা জেলের ভিতরে যদি ওয়াহাবিরা মিলাদ করছে, কিয়ামত করছে, আমার কাছে মুড়ি দুইতেছে। আমি পীর সাহেব না, আমি পীর হওয়ার ইচ্ছাও নাই, আমি সারা জীবন আমার মুর্শিদের গোলাম হিসেবে থাকবো। এটাই আল্লাহ তাআলার দয়া। মদিনাওয়ালা যারে দয়া করে তারে ওয়াহাবিরা কি নিচে নামাইতে পারে? দাদু ভাই আমার, মহব্বতের কান লাগায় শুনেন, নবীজিকে আল্লাহ তাআলা এখানে তিনটা লকব দিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন। তিনটা লকব আমার আল্লাহ তাআলা দিলেন, তিনি সবার প্রথম, তিনি সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। দাদু ভাই আমার নবীজির আউয়াল লকব, নবীজির যে আল আউয়াল লকব আমার আল্লাহ দিলেন, এই আউয়াল নিয়ে ব্যাখ্যা করেছেন শারিহুল বুখারী ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। আউয়াল বলতে নবীজিকে কি বোঝানো হলো, তিনি লেখেন, আমার নবী নবীদেরও প্রথম, সৃষ্টিরও প্রথম, হাসরে শাফাআতকারীও প্রথম, আল্লাহর নৈকট্যশীলের দিকেও প্রথম। সুবহানাল্লাহ। কুল মাখলুকাতে আমার নবীর আগে কেউ নাই। এজন্য আশেক হিসেবে আমরা মাঝে মধ্যে বলি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূল আমার আরববাসী, তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবানিসি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। সেই রাসূলকে ভালোবাসেন। সৃষ্টিরও প্রথম আমার নবী, নবীদেরও প্রথম আমার নবী, হাসরে ময়দানে শাফাআতকারী আমার দয়াল নবী প্রথম। সুবহানাল্লাহ। এজন্যে এই আসমান জমিনের আগে কলম, কলমের আগে আরশ, আরশের আগে পানি, পানির আগে হাওয়া, আর হাওয়া সহ সমস্ত সৃষ্টির প্রথম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, বলেন না, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, নবীজিকে কাবার কাবা কেন বলা হয়? দুইটা দৃষ্টিভঙ্গি মনে রাখবেন। একটা আশা করি আপনারা বেশিরভাগই জানেন, সেটা হলো মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মক্কা মুকাররমায় যখন প্রবেশ করলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় করে ফেললেন। নবীজি এক পর্যায়ে হযরতে বিলালকে বললেন, বেলাল, কাবা ঘরের ছাদে উঠে আযান দাও। হযরতে বেলাল ওই সময়ে যেভাবে ওঠা দরকার ওইভাবে উঠে কাবা ঘরের ছাদে দাঁড়ালেন, আযান দেওয়ার জন্য উদ্যত হলেন। কানের মধ্যে এইভাবে আযান দেওয়া রাসূলের সাহাবীর সুন্নাত নয়, এইভাবে নয়, আযান হবে দুই আঙ্গুল কানের ভিতর ঢুকাইয়া। আমাদের অনেক মুয়াজ্জিন সাহেবানরাই আল্লাহু আকবার এইভাবে আযান দিচ্ছে। আরে ভাই, আযান তো সুন্নতে মুআক্কাদা, এটাও একটা সুন্নত, বেলালি সুন্নত। দুইটা আঙ্গুল কানের ভিতরে এইভাবে ঢুকাইয়া আযান দেওয়া।
আগের মুয়াজ্জিন সাহেব এইভাবে দিত, এখন তো ডিজিটাল, এখন সুরের পাগল মানুষ, নির্যাসের পাগল না। যার আজান সুন্দর বেশি এই পারফেক্ট, অরিজিনালি সুন্নত তরিকা আজান দিচ্ছে কিন্তু ওটা খুঁজেই না। এখন জগৎ পাগল হয়ে গেছে বাহ্যিক লেবাসে আর সুরে। দাদু ভাই আমার, হযরত বেলাল কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ায় আজান দেওয়ার জন্য এইভাবে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আসে, আজান দেয় না, আজান দেয় না, কিন্তু দাঁড়ায় রয়েছে। নবীজি বলেন আজান দিচ্ছ না কেন? হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো বলেছেন কাবা ঘরের দিকে ফিরে আজান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি, কাবা আমার পায়ের নিচে, আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? আমার সামনেও কাবা নাই, পিছনেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, আমার কাবা হলো পায়ের নিচে। নবী গো আমি কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর হাবিব নিজের দিকে ইশারা করলেন, বুঝাই দিলেন বেলাল কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ায়া তুমি আমি রাসূলের দিকে ফিরে আজান দাও। ওই দিন হযরত বেলাল কাবার ছাদে দাঁড়ায় আমার নবীজির দিকে ফিরে আজান দিচ্ছে। তাহলে কাবার দিকে ফিরে আজান দেওয়ার গুরুত্বের চাইতেও আমার দয়াল নবীজির দিকে ফিরেও যে আজান দেওয়া অধিক গুরুত্ব এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। আরেকটা হাদিস সহিহ বুখারীর 2 জায়গার মধ্যে আমি পেয়েছি, আম্মা জান আয়েশা এবং হযরত আনাস তিনারা বর্ণনা করেছেন যে নবীজি যেদিন ইন্তেকাল শরীফ করেন সেদিন হযরত বেলাল নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো নামাজের জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন বেলাল তুমি আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজের ইমামতি করে নামাজ পড়ায়া দেয়। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মন বড় নরম, আপনি থাকার পরেও জামাতে না গেলে আপনার বিয়োগ ব্যথা, নামাজের কেরাত পড়তে পারবে না, নামাজের ভিতরে কান্না শুরু করবে। দ্বিতীয়বার নবীজি বললেন বেলাল আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। দ্বিতীয়বার হযরত বেলাল আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মন বড় নরম, আপনি না গেলে সে নামাজ পড়াইতে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করবে। আবার নবীজি বললেন বেলাল তুমি আবু বকরকেই বলো সে যেন ইমামতি করে নামাজ পড়ায় দেয়। আবার হযরতে বেলাল কি কথা বললেন, আবু বকরের মন নরম ইয়া রাসূলুল্লাহ, আপনি না গেলে আবু বকর নামাজ পড়াইতে পারবে না, মন নরম। বুখারী শরীফ হাদিস। 3 বার 4 বারের মাথায় আল্লাহর হাবিব বললেন বেলাল আমি যা বলেছি তাই তুমি করো। বেলাল ওই হুকুম নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে নবীজির হুকুম জানাইলেন। জানানোর পরে আল্লাহর রাসূলের আদেশ পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার, নামাজ শুরু হলো। এমত অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং আরেকজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি হুজরা মুবারক থেকে অসুস্থ, পা মুবারক কদম মুবারক শেষরে শেষরে নবীজি বের হলেন জামাতের শরীক হওয়ার জন্য। আবু বকর সিদ্দিক মেহরাবে ইমামতির মুসাল্লায় ওখান থেকে টের পাইলেন যে আল্লাহ রাসূল বের হয়েছে। তখন তিনি ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসলেন এবং চেহারা ছিল কাবার দিকে। নবীজি যখন বের হয়েছে ওনার চেহারা ঘুরায় ফেলছে আল্লাহ রাসূলের দিকে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দুই হাত দিয়ে দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব মুলুক গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। গভীরভাবে খেয়াল করবেন, নামাজ কিন্তু ছেড়ে দেয় না, হাত বাঁধাই আছে। হাত বাঁধা অবস্থায় আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসছে। চেহারা ছিল কাবার দিকে, হয়ে গেল মদিনাওয়ালার দিকে। নামাজে কিবলামুখী হওয়া কি ফরজ? নামাজে কিবলামুখী হওয়া কি ফরজ? নামাজের ভিতরে কাবার দিকে চেহারা ঘোরায় রাখা ফরজ, 13 ফরজের এক ফরজ। এরপরও আবু বকর সিদ্দিক ওই ফরজ
উনি গুরুত্ব না দিয়ে মদিনাওয়ালার দিকে চেহারা ঘুরায় ফেললেন। এরপরে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক ইশারা দিয়ে বললেন, আবু বকর তুমি ইমামতির জায়গায় যাও, গিয়ে নামাজ পড়াও, আমার আদেশ। নবীজির হুকুম পাইয়া হযরত আবু বকর সিদ্দিক আবার ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়ালেন। এক নিয়তেই, মাঝখানে কোনো নিয়ত ভাঙে নাই। এখানে দুইটা পয়েন্ট মনে রাখবেন। এক নম্বর পয়েন্ট, নামাজের ভিতরেও নবীর তাজিম করা, নবীর আনুগত্য করা, এটা নামাজের অংশ। যদি অংশ না হইতো তাহলে আবু বকর সিদ্দিক নামাজের ভিতরে নবীর তাজিম করছে, নবীর আনুগত্য করছে, নবীর কথা শুনছে, একবার পিছে আইছে, আরেকবার সামনে গেছে, নবীর আনুগত্য করছে, নবী বের হইছে এই জন্য নবীর তাজিম করছে। নামাজের ভিতরেও নবীর তাজিম করা, নবীর আনুগত্য করা নামাজের অংশ। সুবহানাল্লাহ। দুই নম্বর পয়েন্ট হলো, নামাজের ভিতরে কিবলামুখী হওয়া ফরজ হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক চেহারা নবীজির দিকে ঘুরাইলেন। এর থেকে প্রমাণ হয় আমার নবী কাবার চাইতো আমার আল্লাহর দরবার আরো বেশি দামি। এই জন্য সুন্নিরা বলে, তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম, লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। দাদু ভাই আমার, এই যে বিষয়গুলি বললাম, এবার আমি আমার আলোচনার গোড়ায় যাই। ওসিলার জায়গায় মনে আছে নিবাস হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করছে আমাদের নবীর ওসিলায়, আর আল্লাহও সেটা বলছেন, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইউখাফুনা আযাবা। এক নবী আরেক নবীর ওসিলা করতেন। কোরআনের আয়াত, যাদের বন্দেগী কাফের মুশরিকরা করা শুরু করেছিল ইহুদি নাসারারা, ইয়াহুদ এবং নাসারারা যাদেরকে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, আল্লাহর কন্যা মনে করে তাদের বন্দেগী শুরু করেছে। আল্লাহ বলেন সেই নবীরাই তো একজন আরেকজনকে ওসিলা করছে। আমি আল্লাহর আযাবকে ভয় করছে, আমি আল্লাহর রহমতের প্রত্যাশী ছিল। আল্লাহ এটা বলতেছে উদাহরণ দেখাইতে যায়। আর এখান থেকে আমরা শিখলাম এক নবী আরেক নবীকে ওসিলা করছে। তার প্রমাণ হযরতে আদম আমাদের নবীর ওসিলা করছে। সুবহানাল্লাহ। এজন্য ওসিলা ইসলামে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, ওইটা নিয়ে যেটা সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা মায়েদার 35 নম্বর আয়াত। হে ঈমানদার সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু, এবং তোমরা অন্বেষণ করো, তালাশ করো, ওয়াবতাগু, তালাশ করো, অনুসন্ধান করো, অন্বেষণ করো, ইলাইহি, তার প্রতি, মানে আল্লাহর প্রতি অনুসন্ধান করো। কি অনুসন্ধান করো? ওসিলা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ বলে। ওসিলার তাফসীর আছে এখানে দুই রকম। মুফাসসিরিনগণ দুই ধরনের তাফসীর করেছেন এই আয়াতের আলোকে। একটা হলো ওসিলা জান্নাতের সর্বোচ্চ একটা মাকামের নাম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আযানের পরে আমার জন্য ওসিলা তলব করো। এই তাফসীরটা করেছেন এক জামাত মুফাসসিরিন। আর তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে কবির সহ অন্যান্য তাফসীর গ্রন্থসমূহের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ তিনারা লিখেছেন, লা ইয়াহসিনু ইল্লা বিল ওয়াসিলা হিয়াল উলামা, হিয়াল উলামাইল হক ওয়া উলামাইল হাকিকাতি ওয়াল মাশায়িখুত তারিকা, হিয়াল উলামাউল হাকিকাতি ওয়াল মাশায়িখুত তারিকা। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ যে আল্লাহকে লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা, আল্লাহকে ওসিলা ব্যতীত হাসিল করা যায় না। হিয়াল উলামাউল হাকিকা, এই ওসিলাটা হলো হাকিকতের আলেমগণ। ওয়াল মাশায়িখুত তারিকা, তরিকতের মাশায়েখগণ হলো সেই ওসিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ আছে, ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিমুআল্লিম,
একজন মুআল্লিম, একজন শায়েখ, একজন মুর্শিদ, একজন পথ প্রদর্শক ব্যতীত আল্লাহর রহমতের দুয়ারে কোনো রাস্তা থাকবে না। কোনো না কোনো ওসিলা আপনাকে ধরতে হবে। আর এই মুআল্লিমটা কি করবে, কি এর দায়িত্ব কি? ইউআল্লিমুনা, আমাদেরকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? মারিফাতাহু, আল্লাহর মারিফত। আল্লাহর মারিফত আমাদেরকে শিক্ষা দিবে এবং আখিরাতে তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানে মুর্শিদের যে গুরুত্ব সেদিকে আমি হয়তো যাইতে চাচ্ছি না। আমি ওসিলার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ মুর্শিদের আলোচনা এখানেও আছে, তাফসীরে কবিরের মধ্যে, এই ইবারতের মধ্যেও আছে। বন্ধুরা আমার, কোরআনের আলোকে এবং কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে রাসূলের হাদিস থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম নবী রাসূলরা ওসিলা ধরেছেন। আমি আরেকটা হাদিস বলি, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার বুঝবেন। বিরক্ত হইতেছেন বুঝছি, অনেকক্ষণ আপনারা আজাইরা বইছেন, তো একটু দুরূদ শরীফ বা জিকির করি, তাহলে আপনারা একটু পরিশ্রম করেন, তাহলে বুঝবেন যে পরিশ্রম করলে যে কষ্ট লাগে। আরামে বইয়ে রয়েছেন, লেগে লড়েন চলেন না, চুপচাপ বয়ে রয়েছেন নাকি? একটু জিকির করেন নাকি? না দুরূদ শরীফ পড়বেন? কোনটা করবেন? দুরূদ শরীফ। আল্লাহুম্মা এরা দেখি দৌড় মারছে, দৌড় শরীফের সুযোগ পাইছে, দৌড় মারতেছে কয়েকজন। সব বোনাস, ধৈর্য কম। আমি তো ওয়াজ তো শেষ করি নাই না, কয় মিনিট আছে আর আছে? 11:30 বাজার 9 মিনিট বাকি আছে। 9 মিনিট আমি 9 মিনিট বলি ছেড়ে দেবো, টেনশন করেন না। 9 মিনিট আমি চাইলাম আপনাদের কাছে, একটু ধৈর্য হবে না? এটা হইতো না, 9 মিনিট আমি চাই নিলাম ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওসিলার ব্যাপারে আমি আরেকটা হাদিস বললে বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে। স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি তিনি কি করেছেন শুনুন। বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস কেন উল্লেখ করেছেন। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আসকালানী তিনি বলেছেন এটা ইসনাদুহু যায়্যিদ, এটা সনদ হলো অতি উত্তম, খুব সুন্দর, অতি চমৎকার সনদ, নির্ভরযোগ্য, অতি সুন্দর সনদ। সেই হাদিসটা হলো নবীজির আপন চাচী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান, ওনার নামও ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালেবের স্ত্রী। তিনি যখন মারা গেল, নবীজির চাচী মারা গেছে। এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজি চাচিকে নবীজি আম্মা ডাকতেন, মা ডাকতেন। কি ডাকতেন? মা ডাকতেন। আমাদের দেশে অনেক ভাইরা পীরের বাপ ডাকলে কত রকমের ফতোয়া, আবার মা ফাতেমা বললে কত ফতোয়া দেয়। মা ফাতেমা কেন বলেন, মা আমেনা কেন বলেন? নবীজির স্ত্রীগণ ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হলো উম্মতের মা, আমাদের মা হলো নবীর স্ত্রীগণ। নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হয়, তাহলে নবীর মাকে মা বলবো কেন? নবীজির মেয়েকে মা বলবো কেন? এই ধরনের একটা প্রশ্ন অনেক জায়গায় আমাকে করেছে। আমি আপনাদেরকে ওটা বোঝানোর জন্য এখানে একটা যোগ করে দিই। দুইজন মহিলাকে আল্লাহ রাসূল মা ডাকছে যারা অরিজিনালি নবীজির মা ছিল না। এক নম্বরে হলো ফাতেমা বিনতে আসাদ, তারিখ ইবনে সাকিরের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এবং 2 নম্বরে হলো নবীজির দাসী ছিলেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মূলত ছিলেন মা আমেনার দাসী, পরবর্তীতে নবীজির দাসী হয়েছে।
ওনাকে মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি আপনাকে মুক্ত করে দিলাম। তো উনি বলছে আপনি আমাকে মুক্ত করে দিল, আমি শেষ পর্যন্ত আমি আপনার দাসী হয়ে থাকি। আপনারা কি মদিনাওয়ালার গোলাম হওয়ার ইচ্ছা আছে না? মদিনাওয়ালার গোলামি করতে পারলেই তো জীবনটা কাজে লাগবে, এটাই তো আমাদের বিশ্বাস। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু তিনাকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়েছিল কাফেররা। ধরে নেওয়ার পরে উনি বন্দী হয়ে গেছিলেন। বন্দী থেকে উনি আবার লুকাইয়া কেন যেন ছুট্টায় পড়ছে। ছুট্টা আইয়া এক জঙ্গলে ঢুকে গেছে। জঙ্গলে ঢুকার পরে জঙ্গলের বাঘ এসে তার সামনে পড়ছে। এক বিপদ থেকে বাইরে হয়েছে, আরেক বিপদ সামনে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত বাঘ যখন সামনে পড়ে গেল তিনি ডেকে ডেকে বলে, জঙ্গলার বাঘ রে, জানোনি আমি কে? আমি আল্লাহর রাসূলের গোলাম সাফিনা, আমি রাসূলুল্লাহর গোলাম সাফিনা। শারহ সুন্নাহর মধ্যে হাদিস কানা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমার কিতাব এটা আছে। দাদু ভাই আমার, আমি রাসূলের হাদিস শোনাচ্ছি। সাফিনা বলছে আমি রাসূলুল্লাহর গোলাম। কাকে বলছে? বাঘের। বাঘের জবান আল্লাহ খুলে দিলেন, বাঘটাকে সান্ত্বনা দিলেন, তুমি ভয় পেও না, তুমি কোনো ভয় পেও না। সান্ত্বনা দিয়ে বাঘ পাহারা দিয়া, কাফের মুশরিকরা বাঘ দেখে ডরায়, সামনে বলে দৌড়ে সরাইয়া এই বাঘে পাহারা দিয়া রাসূলুল্লাহর গোলামকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর গোলাম হইলে লস আছে না? হযরতে বেলাল নবীজির গোলাম, নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীজির প্রিয় সাহাবী সিদ্দিক আকবর ওনাকে মুক্ত করেছিলেন নবীজির নির্দেশে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে। চিন্তা করে গেছেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক বলতেছে তুমি আমার আগে জান্নাতে ঢুকবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? এটা মিশকাতের 583 পৃষ্ঠার মধ্যে আছে, মিশকাত শরীফে। নবী গো, আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? নবীজি বললেন, বিলাল আমি নবী যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা, লাগামটা তুমি বিলালের হাতে থাকবে। ফলে আমি রাসূলের উট টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করে ফেলবা। এটা হলো হুব্বে রাসূল। হাবশার কালো বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিলেন, কৃতদাস ছিলেন। নবীর হুকুমে সিদ্দিক আকবর তাকে মুক্ত করালেন। সেই বিলালকে কাবা ঘরের ছাদে উঠালেন, মসজিদ নববীর মুয়াজ্জিন বানালেন। আল্লাহর নবী সর্বশেষ বললেন, বিলাল তুমি কৃতদাস হতে পারো, তুমি কালো হাবশী হতে পারো, আমি রাসূল বললাম তুমি আমার উট টেনে আমার আগে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রেমের উদাহরণ। নবীজিকে ভালোবাসতে লস নাই, নবীর গোলাম হইলে লস নাই। নবীজির দাসী উম্মে আইমানের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? উম্মে আইমান ওই মহিলা সাহাবিয়া যিনি আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক পান করেছিল। আপনাদের জানা আছে কিনা? আশা করি সুন্নি মুসলমান আপনাদের জানা থাকারই কথা। তাবারানীর মুজামুল কবিরের মধ্যে সনদ সহকারে ঘটনাটা উল্লেখ। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারুজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, রাতের বেলায় পানির পিপাসায় পিপাসার্ত হয়ে উম্মে আইমান ঘুম থেকে জাগ্রত হয়ে পানি তালাশ করলেন। সারা ঘর তন্ন তন্ন করে তালাশ করে পানি খুঁজে না পেয়ে আল্লাহ রাসূলের খাটিয়া মুবারকের নিচে ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু পানি পেল। তিনি সেটাই পান করে ফেললেন। সকালবেলা আল্লাহ রাসূল বলেন, উম্মে আইমান রে, আমি রাসূলের খাট মুবারকের নিচে একটা পাত্রের মধ্যে আমি রাসূলের প্রস্রাব মুবারক আছে, এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলায় পানির পিপাসা লাগছিল, আমি এটা পানি মনে করে পান করে ফেলেছি। নবীজি বলে, এটা তো আমার প্রস্রাব মুবারক ছিল।
উম্মে আইমান বলে আল্লাহর কসম ইহার মধ্যে আমি প্রস্রাবের গন্ধ পাই নাই, মেশক আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ আমি ইহার মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিব তখন বললেন উম্মে আইমান রে, যেই পেটের মধ্যে আমি রাসূলের প্রস্রাব মুবারক গেছে ওই পেটের মধ্যে কোনোদিন পীড়া হবে না, রোগ বেমার হবে না। অন্য জায়গা আছে উম্মে আইমান আমি রাসূলের প্রস্রাব মুবারক পান করেছো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির দয়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আলেম ভাইরা এগুলি বলতেন, মদিনাওয়ালার প্রেমিক হয়ে যা, ইহকালও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কিসের আজরাইল আর কিসের মালিক ফেরেশতা, কোন জাহান্নামী ফেরেশতা আপনাকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না। কবরের মধ্যে বেঈমানরা মুনকার নকির দেখে ভয় পাবে, ইমানদাররা মুনকার নকির যত ভয়ঙ্কর স্রোতে আসুক প্রশ্ন করার সাথে সাথে ঠাস ঠাস জবাব দিবে, বলবে তোমার রব কে? সুন্নি মুসলমান বলবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। যখন বলবে তোমার সামনে যে ব্যক্তি হাজির সে কে, তুমি তার ব্যাপারে কি বলতে? সুন্নি মুসলমানরা সিনাটা ভাষায় বলবে ইনি আমার দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বেঠে? নবীজির প্রতি এরকম বিশ্বাস আমাদের আছে। আর কবরে আমার দয়াল নবী ছাড়া কেউ আইতো না, এটা আমরা জানি না। ওয়াহাবি নজদি যাইবো? আমরা নবী ছাড়া কবরে আমরা কেউ বাঁচাইতে আইতো না, ওই বিশ্বাস লইয়ে আমরা চলি। ওয়াহাবিরা কেবল ছবি দেখাইব, সুরঙ্গ কইরা দিব, এরপরে দেখবো কত বড় ব্যাক করে ওয়াহাবিরা চিন্তা করে। আরে ব্যাক করার একটা লিমিট আছে, আনলিমিটেড ব্যাক কর। তোমাকে দাফন করছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মুলুগ্রামের কবরে, কসবার মুলুগ্রাম থেকে সুরঙ্গ করে দিব মদিনা শরীফ পর্যন্ত। তো তুমি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন কসবার মুলুগ্রামের কবর থেকে সুরঙ্গের ভিতরে দিয়ে মদিনা পর্যন্ত নবীরে দেখবা। কসবার থেকে যদি মদিনা পর্যন্ত তুমি দেখো, ওই ব্যাক কর মদিনার নবী তোরে দেখে না, এটা কেমনে কর? তুই দেখবি কসবার থেকে মদিনা পর্যন্ত নবীজি তোরে দেখে না। কত নম্বরে আনলিমিটেড ব্যাক করে বলি কইলে আবার চারটা জায়গা। আমাকে আর জালালি সাহেব গালাগালি করতো, হ্যাঁ খুব ভাব ভাষায় বক্ত নিরে, কারণ বেশি ব্যাক করে এটা দলিল দিয়ে সোজা হয় না, লাগে ভিটামিন দিত মাঝে মধ্যে। আমরা তো বহুত ভদ্র হয়ে গেছি। এখন কি করব? জালালি সাহেব স্টেজ ওইটা লাঠিটা একটা ঘুরানটি মাইরা একটা ভাওর উপর একটা ভাও তো কইতো ফইনির ভূতেরা তোরা বুঝোস না কেন লাগে। হ্যাঁ এগুলি অ্যাভেলেবেল বলতে হবে, আরো কত কত এগুলি আমি বলতে পারবো না। এগুলো যেমন কুকুর তেমন মুগুর দিত উনি। এখন তো আমরা বহুত ভদ্র হয়ে গেছি, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হইতেছেন না দাদু ভাই আমার? মহব্বতের কান লাগায় শুনেন ফিতনার যুগ, এই জন্য আমি এগুলি এইভাবে বলার চেষ্টা করছি, ঠান্ডা মাথায় বলার চেষ্টা করতেছি। কারণ জোরে জজবায় কথা বললে সুন্নিরা খুশি হয়, কিন্তু আমি গুনাহগার যেখানে যাই কিছু না কিছু ওয়াহাবি থাকে। আমি চাই তারাও বুঝুক, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা এখন বাড়তেছে। অসংখ্য যুবক, তরুণ সমাজ, যুব সমাজ এই আমাদের কথাগুলি নোট করে যাচাই বাছাই করে তারা আগে করতো আহলে হাদিস, হয়ে যেতেছে সুন্নি। এরকম আছে অনেক। এই যে আমরা কষ্ট করি নরমাল ভাষায় কথা বলি কেন? আপনাদের জন্য না, ওই ভেজালগুলিকে আবার সুন্দর করে ঘরের ছেলে ঘরে ফিরে আনার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, ফিতনার যুগে
আপনারা এই বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনবেন। নবীর গোলাম হইলে লস নাই। উম্মে আইমানকে নবীজি বললেন তোমার জন্য জাহান্নাম হারাম। কেন? নবীর প্রস্রাব মুবারক পান করছে, এই কারণে। মানুষের পেশাব খাওয়া হারাম। মানুষের পেশাব খাওয়া কি হারাম? উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক পান করলেন। নবীজি বললেন না যেটা নিয়ে তওবা করো, তুমি কবিরা গুনাহ করছো, এটার জন্য আল্লাহর কাছে মাফ চাও, বলেননি। বরং নবীজি বলেন তোর জন্য জাহান্নাম হারাম, তোমার পেটে কোনো রোগ বেমার হবে না। সুসংবাদ দিলেন। তাহলে দুনিয়ার সব মানুষের পেশাব মদিনাওয়ালার প্রস্রাব মুবারক ব্যবধান আছে না নাই? কোথায়? ওই যে হাজরে আসওয়াদ পাথর, আর কোথায় রেল লাইনের পাথর, তাই না? ওই যে হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত চেষ্টা করে হাফেজ সাহেবরা, আর রেল লাইনের পাথরে চুমা তো দেয় না, কাছে গেলেই মুতের গন্ধ পাওয়া যায়। কোথায় রাজরানী, কোথায় বট গাছের ফেস্তিনি? বুখারী শরহ ফাতহুল বারীর মধ্যে ইমামে আসকালানী আরেকটা রিওয়ায়াত আনছেন কিতাবুল মাগাজির মধ্যে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আমাদের নবী কে নবী? জিন্দা নবী। আমাদের নবী কে নবী? জিন্দা নবী। আমাদের নবী কে নবী? নারায়ে তাকবীর, জজবা, রিসালাহ, হুব্বে রাসূল। হযরত আল্লাহর হক মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব, আল্লাহর হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব, নূর নবীজির আগমন, মারহাবা মারহাবা, আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী, সতুরাবাদ দরবার শরীফ, ফুলগ্রাম গাউসিয়া দরবার শরীফ, হারারা ফতিহিয়া দরবার শরীফ, ফরিদগঞ্জ আল-ওয়াইসিয়া দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, বাসিয়াতা দরবার শরীফ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা শিখেছি কারবালার ময়দানে ইমাম হুসাইন হাসতে হাসতে ইয়াজিদের বাহিনীর গলার ছুরি নিয়েছে। তারপরে নবীর আদর্শ, নবীর মহব্বত, ইমানি চেতনা বিসর্জন দেয় নাই। হুসাইনি চেতনা। এটা আমরা ইয়াজিদের দলের লোক না, হুসাইনের দলের লোক। আমরা কারবালা থেকে সে শিক্ষা নিয়েছি। আমি আলাউদ্দিন জিহাদি যখন বন্দী হয়েছিলাম বাতিলদের ষড়যন্ত্রের শিকার হয়ে, সারা বাংলার সুন্নি জনতা ফুঁসে উঠেছিল, সিংহের গর্জন দিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দিয়েছিল। অনেক যুবকরা, অনেক আলেমরা বলেছে আমরা 1400 বছর আগের কারবালা দেখিনি, আমরা নারায়ণগঞ্জে ইমাম হুসাইনের মহব্বতে কারবালায় যাচ্ছি। সেদিন বাতিলদের খুঁজে পাওয়া যায়নি। এই দিন যদি আমরা রাখতো, আমরা জেলখানা ভেঙে লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম সাহেব, বাগের বাচ্চা কো জেল ভেঙে নিলাম। ওই বলা হয় ডিজিং না কি রে? আসলে পুলিশে আমার যেদিন বাইক করে, আমি তো জানি না বাইরে আন্দোলন করছে, আমি তো ভিতরে সব পুলিশ পাবলিক সব আমার আত্মীয় হয়ে গেছে। জেল আর জেল রাখি নাই তো, সে রাত 3টা থেকে ঘুরে পরের দিন ঘুমানো আগ পর্যন্ত জিকিরে, মোনাজাতে, মিলাদে, কিয়ামে, মানে পুরা জেলখানা খানকা শরীফ বানাই দিয়েছে। সব ভক্ত ওয়াহাবিরা সুদাইছে মুরিদ হইতো আমার কাছে। আজব ঘটনা হয়েছে। আমি তো সাধারণত মনির, মুরসালিন, মাহবুব, আসাদ, মামুন, এরকম কয়েকটা ছেলেমেলে আছে যাদেরকে আমি খুব বেশি আদর করি। এর ছোট ভাইগুলি নিয়ে সবসময় চলি, একলা একলা চলি না, চলতে পারি না। ঘুমায়ের দিকে উঠতে বলে মনির হুদাই ডাক মারি, আর হেজে নাই লোক, এটা মন নাই। দরবার শরীফে মুফতি আবু নাসের জিহাদি সাহেব হুজুর তিনি গেলেন, যাওয়ার পরে হুজুর তো খেদমত করতে হবে, রিসিপশন। হঠাৎ করে আমি তো কি করবো, হুজুর চলে আসছে, আমি হঠাৎ খবর পাইছি জিহাদি সাহেব হুজুর আসছে। আমি লাভ করে মনির আসাদ করে তোরা দৌড় দে, মানে হেরা তো নাই আমার কাছে, তারপরে ডাক মারছি। তো জেলের মধ্যে তার কেউ নাই আমার লাগে, আমি কারলে এখানে কথা কোনো কে আমার কাছে থাকবো। গিয়া দেখি আল্লাহ তাআলা দয়াল নবী ছিল পুরো জেলখানা সবই বক্ত বানাই দিয়েছে। একেবারে কি বলবো, পুরো জেলখানাটা আল্লাহ আমার দিকে ঘুরে দিয়েছে। আমরা কক্সবাজে গাড়ি গড়ি বন্ধ করছি, খবর আছে কেমনে? হ্যাঁ খবর লইছি, আমি খবর লইছি। ইসলামী ছাত্র সেনা, যুব সেনার ভাইরা, সুন্নি তরিকতপন্থীরা
এবং বিভিন্ন দরের মুলুকরাম দরবার শরীফ সহ ঘাড়েরা ফাতিহা দরবার সব দরের মুরিদান এখানে ছিল। আর এই বীর সেনা আমার নবীর সৈনিক হুসাইনি সেনা উনিও ছিল ময়দানে, আমি জানি। এই প্রত্যেকটা ভাই মদিনাওয়ালার মহব্বতে রাজপথে নামছে। ওই দিন যে ইমানি জজবা নিয়ে সুন্নি জনতা ময়দানে নেমেছিল, এটার সামনে ডাইরেক্ট ইয়াজিদ আইলো কতল করে ফেলল। ইয়াজিদও কাম হইতো না ইমানি চেতনার কাছে। এজন্য আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা স্বীকার করলাম। এইভাবে সব তরিকতপন্থীরা সুন্নি ভাইরা মিলেমিশে থাকবেন। একতার বলে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। এক হয়ে থাকেন সমস্ত বাতিলরা, এমনিতেই তারা বিচ্ছিন্ন হবে, তারা দুলিশাত হয়ে যাবে। সুন্নিরা যদি এক হয়ে থাকতে পারে, ঐক্যবদ্ধ থাকতে পারে, বাতিলের দুর্গ যত মজবুত হোক এটা ভেঙে মেসমার করে দেওয়া সম্ভব। সুন্নিয়ত সভা সবাই একসাথে মিলেমিশে থাকবেন। বিশেষ করে রেজবিয়া দরবার শরীফের আমার যারা সুন্নি ভাইরা আছেন, আপনারা হার্ড লাইনে যাবেন না, আপনার মুর্শিদকে আপনি ফলো করেন। আমি আমার মুর্শিদকে ফলো করি, পীর মুরিদি যার যার কাছে থাক, কিন্তু সুন্নি আকীদা যার আছে আমরা সব এক। পীর মুরিদি যার যার পীরের দরবারে, আর ময়দান আমরা সবাই নবীর সেনা। কথা ঠিক না বেঠে? এটা মনে রাখবেন, আমি কখনোই ভাবে বলি না, আজকে বললাম। কিছু রকম মানুষ তাদের ওয়াজের মাঠ গরম রাখার জন্য অযথাই ঝগড়া লাগে রাখে। আর মিয়া ভাই আপনার পীর যেভাবে শিখে সামনে করেন, আপনাদের কে না করতেছে? আপনি অযথা অন্যদেরকে কাফের মুশরিক বানিয়ে দিতেছেন, এটাকে ঠিকাদার আপনি বলেছেন নাকি? ঠিক একতলাপ থাকতেই পারে, এগুলো আকীদা নিয়ে তো একতলাপ না, আমল নিয়ে একতলাপ। আমল নিয়ে একতলাপ থাকুক, কিন্তু আকীদা যার সুন্নি তারা আমার ভাই। ঠিক না বেঠে? আমরা সবাই মিলেমিশে থাকবো। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দেন। বলেন আমিন। মনোগ্রামের সুন্নি জনতা, এই কনফারেন্সে যতগুলি আশিক রাসূল আছে, আমি আপনাদের সবার কাছে একটা দাবি করব, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন, আমার বিশ্বাস ইমাম হুসাইনের পক্ষেই থাকতেন। আজকে কসবা ব্রাহ্মণবাড়িয়া অসংখ্য বাতিলদের মোকাবেলায় ছোট ছোট অনেকগুলি দরবার এই বাতিলদের মোকাবেলা করতেছে। প্রত্যেকটা দরবারের কম বেশি অবদান আছে, আছে না নাই? এগুলি আমাদের খুঁটি। সুন্নি দরবার, প্রত্যেকটা দরবার আমাদের খুঁটি। 17 শরীফ আমাদের খুঁটি, ফুরকুল শরীফ, মুলুকরাম গাউসিয়া দরবার সহ খাররা ফাতিহা দরবার, এই দরবারগুলি আমাদের খুঁটি। ঠিক না বেঠে? প্রতিটা দরবারকে চাঙ্গা রাখতে হবে, জাগ্রত রাখতে হবে, দরবার শরীফগুলির সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। শুনুন দাদু, এই দরবারের হাফিজি মাদ্রাসার কাজ চলতেছে, খানকা শরীফের কাজ চলতেছে, মাজার শরীফেরও কাজ চলতেছে, একসাথে অনেকগুলি কাজ চলতেছে। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ, সওয়াবের কাজ, সদকার কাজ। মসজিদের কাজও চলতেছে। দরবারের প্রতিটা কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা না করি, ফেরেশতারা করবে? বাহ্যিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ভরসা হলো আল্লাহ। ভরসা